প্রশ্ন হলো এটিএন, আমি যে কজন বিজ্ঞ আলোচকদের কথা শুনি তাদের আজকে দুইজনেই আমার খুব প্রিয় লোক। হ্যাঁ, তাই আমার জানার বিষয় হলো আজকে দুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে সব দলকে রাজনীতি করার সমান সুযোগ দিতে চাই। এই আলোকে আসলে ওনার কথা আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি, এটাই আমার জানার বিষয়। ধন্যবাদ। প্রথম কথা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলে হচ্ছে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন এবং জামায়াত ইসলাম। ওই সময় বিএনপি বলেছিল যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি না। এবং এটা এখন একটা অনেকে কোট করেন যে ইন্টারিম গভর্নমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি যেটা না বলেছে সেটা করতে পারেনি। কয়েকটা মেজর সিদ্ধান্ত যেটা বিএনপি না করার পরও হয়েছে, একটা গণভোট ওই যে ওই অতগুলা প্রশ্ন নিয়ে যেটা তাদের নোট অফ ডিসেন্ট ছাড়া সেটা একটা, আর হচ্ছে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা। সুতরাং নির্বাচনের আগে ওই সময়টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি ছিল না, এটা তাদের দাবিও ছিল না, তারা চায়ওনি, তাদের অবস্থান স্পষ্ট করেছে। সুতরাং বাজাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ভালো করত, তাইলে নির্বাচনে বোঝা যেত ভোটের মাঠে কার কী অবস্থান। এইটা বাজাদের এখতিয়ারভুক্তই ছিল না তখন নির্বাচনের আগে, এটা ইন্টারিম গভর্নমেন্টের এখতিয়ারভুক্ত ছিল। এবং ভাইর বাসায় বাজাদ, আমরা যেটাকে বিএনপি বলতে ভালোবাসি, সেই বিএনপি ওটা চায়নি এবং তাদের এখতিয়ারভুক্তও ছিল না। সুতরাং নির্বাচন পর্যন্ত এটার দায় দায়িত্ব হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের, এবং সেটার মোস্টলি তার দাবি এবং ক্ষেত্র তৈরি করেছিল এনসিপি এবং জামায়াত ইসলাম, ওই যমুনার সামনে ঘেরাও দিয়ে বাধ্য করেছিল। এরপর আসেন ইলেকশনের পরে 1 মাসের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত না করলে সেটা অটোমেটিক্যালি অকার্যকর হয়ে যায়। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এইটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে, এটা একটা ভেরি বিগ পলিটিক্যাল ইস্যু। সেই ইস্যুতে বাংলাদেশে বিএনপির হাতে তখন এইটা একটা স্পর্শকাতর ইস্যু ছিল। আজকে যারা বিএনপি সংসদে এই আইন পাশ করে এটা অধ্যাদেশকে আইনে পাশ করা ঠিক হয়নি বলছে, আমার ধারণা এদের অনেকেই বিএনপি যদি এটাকে আইনে পাশ না করতো তাহলে এই জামায়াত এনসিপির একজোট হয়ে যে তাণ্ডব শুরু করতে এবং বাংলাদেশের ফ্যাসিবাদদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি, ইন্ডিয়া তাদের ক্ষমতায় এনেছে এই শর্ত সাপেক্ষে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এইভাবে করে বিএনপিকে নির্বাচনের আগেও নানামুখী যে অপতৎপরতা চালিয়েছে ট্যাগিং এবং কালার দেওয়ার, ঠিক এইটা ওইরকম একটা কালার দেওয়ার বড় ক্ষেত্র তৈরি হতো। ফলে বিএনপির পক্ষে এই সরকারের তাদের 2/3 মেজরিটি আছে, তাদের পক্ষে ওই সময় ওই অধ্যাদেশকে আইনে পরিণত করার বাইরে অন্য কোনো স্কোপই ছিল না হাতে। এটা রিয়ালিটি, রাজনৈতিক রিয়ালিটি, এটা বুঝতে হবে। কারণ এই দেশে গণ অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এটা মেনে নেওয়ার মতো মানসিকতায় নাই। এখন নিয়েছে, আওয়ামী লীগ একবার ভুল স্বীকার করেছে, একবার অনুতপ্ত হয়েছে গণহত্যার জন্য, একবার বলেছে যে যারা হত্যা করেছে তাদের বিচার হলে তদন্ত সাপেক্ষে আমরা মেনে নিব বা আমরা হঠকারী সিদ্ধান্ত নিয়েছি, একবার তারা এই 16 বছরের গুম খুন হত্যা হামলা মামলার জন্য দুঃখ প্রকাশ করেছে। সেই আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দিতে হবে বিচার না করে এত সহজেই দেশে, তাহলে কেন এই রক্ত, কেন এই জুলাই গণ অভ্যুত্থান হলো? সুতরাং এটা প্রথমে বিএনপি বিরোধিতা করেছিল যে নির্বাহী আদেশ হবে না, বিএনপি চেয়েছিল আদালতের মাধ্যমে সত্যিকার দোষী হলে নিষিদ্ধ হোক, নিষিদ্ধর বিরুদ্ধে বলে নাই, বলছে নির্বাহী আদেশে হতে পারবে না। এখন বিএনপি সেটা আইনে পরিণত করতে পরিস্থিতির কারণে সেটা না করার উপায় ছিল না, করেছে। কিন্তু আওয়ামী লীগকে উপলব্ধি করতে হবে তারা অন্যায় করেছে, তারা গণহত্যা চালিয়েছে, তারা গুম খুন করেছে, এবং যারা যারা করেছে তাদের বিচার হওয়াটা মেনে নিতে হবে, তাদের অনুতপ্ত হতে হবে। তারপর যারা ওই অপরাধী নয় তারা সেই আওয়ামী লীগ নতুন করে রাজনীতি শুরু করবে বাংলাদেশে, নতুন বাংলাদেশে। জামায়াত ইসলামও তো 71-এর পর সুযোগ পায়নি, এবং তারা বিশেষ একটা পরিস্থিতিতে 76-এর পরে সে রাজনীতি করার সুযোগ পেয়েছে। আমার মনে হয় তাদের যারা যারা অপরাধী ছিল বিচার আরও আগেই হওয়া উচিত ছিল। পরবর্তীতে বিচারের নামে আবার প্রহসন করা হয়েছে। ন্যায়সঙ্গতভাবে সঠিক তদন্তে যুদ্ধাপরাধী যারা ছিল 71-এ তাদেরও বিচার আমি কামনা করি।
এই 24-এ যারা গণহত্যা করেছে তাদেরও বিচার কামনা করি। সুতরাং গণহত্যাই, তাদেরকে আমি যে কোনো অজুহাতে বিচার ছাড়া গণভাবে ওপেন করে দিবে, এখন রাজনীতি করবে, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না এবং গণ অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তির চাওয়া উচিত না।